মানুষ মারা গেলে সেই দিন ওই বাড়িতে মিলাদ বা খাবারের আয়োজন হলে গ্রামের মানুষ খাওয়া যাবে কি? যদি কেউ মারা যায় ওই বাড়িতে গিয়ে আপনারা খাবেন না, ওই বাড়িতে বরং আপনি খাবার নিয়ে যাবেন। ঠিক কিনা কোন? ওই বাড়িতে আপনি খাবার নিয়ে যাবেন। তারা শুকা হতো, মর্মা হতো, সেখানে গিয়ে খাবেন কেন? আমাদের দেশে দেখা যায় বাপ মা মারা গেলে চল্লিশা করতেই হবে, প্রয়োজনে লোনে টাকা এনে সুদে টাকা লাগায়া সুদে টাকা এনে তারপরে চল্লিশা করে। ঠিক কিনা কোন? এই সমস্ত কাজ বাদ দেন। মৃত্যুর পরে প্রথম কাজ পিতামাতার কোনো ঋণ থাকলে পরিশোধ করা, ওসিয়ত পূরণ করা, পারলে পিতামাতার জন্য দান সৎকা করবেন। এরপরেও পারতেছেন, কিছু খাওয়াইলেন, 40 দিনে না, যেই দিন মন চায় ওই দিনে। কোরআনে কারীম এটাকে মুসহাব বলে, এরকম মুসহাব মাদ্রাসায় কিনে দিবেন। পিতামাতার নামে নলকূপ বসায় দিবেন। এই কূপের পানি, নলকূপ মানে এখন টিউবওয়েল, এখন আর নলকূপ কিন্তু ডিপ টিউবওয়েল বসায় দিবেন। যদি পারেন ঠান্ডা একটা পানির পাত্র বসায় দিবেন। গরমকাল আসতেছে, মানুষ খেয়ে খেয়ে দোয়া করবে। এই যে রমজান মাস আসতেছে, কাউরে একটা খেজুর হইলেও খাওয়াবেন। সাকাহাল্লাহু হাউদি, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তাকে হাউজে কাউসার থেকে পান করাবেন। জোরে করে আল্লাহু আকবার। ভালো ভালো কাজে শুধু নিয়ত করবেন, যদি করতে নাও পারেন সমান সওয়াব আমল নামে আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। যুবকরা ইতিকাফ করার নিয়ত করবেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, অধিক পরিমাণে আল্লাহকে ডাকবেন, স্মরণ করবেন। এবারে রমজান যিনি বিজয়ের জন্য আমাদেরকে দান করবেন তিনি কে?